আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো আজকে দেখো আমরা ল্যাব ওয়ার্ক নাম্বার 10 নিয়ে আলোচনা করব, যেখানে বলেছে রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে এ স্পেসিফিক টেক্সট মাল্টিপল টাইম। তো এটা যদি আমি তোমাদের বইয়ের সাথে কানেক্ট করতে চাই, দেখো তোমাদের বইয়ের ল্যাব ওয়ার্ক 10 নাম্বার যে প্রশ্নটা, দেখো রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে স্পেসিফিক টেক্সট মাল্টিপল টাইমস। তো এখানে দেখো তারা বলেছে একটা টেক্সটকে আমরা 5 টাইমস কিভাবে প্রিন্ট করতে পারি। তো এরকম যদি কোনো স্পেসিফিক একটা কাজকে একাধিকবার করতে হয়, তখন সেটা লুপের মাধ্যমে করা যায়, বা এটাকে আমরা ইটারেশন বলি প্রোগ্রামিংয়ের ভাষায়। তো যেহেতু তোমাদের বইয়ের মধ্যে দুই রকমের লুপ দেওয়া আছে, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো সঙ্গত কারণেই ল্যাব ওয়ার্ক 10কে আমি ফর লুপ দিয়ে করব। তো দেখো তারা 3টা ফরম্যাট এখানে দিয়েছে, একই জিনিস, কিন্তু এই প্রোগ্রামটা 3টায় একই প্রোগ্রামের আউটপুট কিন্তু একই হবে। তো এটার মানে ফন্টটা আলাদা করে দিয়েছে, মানে ফরম্যাটটা আলাদা করে দিয়েছে। তো আমি দেখো এখানে তোমাদের ফরম্যাট সহ আলোচনা করব, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো আমি পাইথনের থনিতে চলে যাব। তো এখানে আমি প্রথমে প্রোগ্রামটা লিখব, যেহেতু আমি ফর লুপ দিয়ে করব তাহলে লিখব ফর আই। এখানে আই ছাড়া তুমি যে কোনো কিছুই নিতে পারো, এখানে ইটারেশনের থেকে আই নিয়েছে, অথবা তুমি যে কোনো কিছু নিতে পারো। ফর আই ইন রেঞ্জ, এই কথাটা তোমরা জানো, এটা ফরম্যাটে লিখতে হয়। এইখানে দেখো আমি বইয়ের মতো করেও করব, এছাড়া পরীক্ষা কিভাবে আসবে সব রকমই এখানে আমি তোমাদের করে দেখাবো। তো প্রথমে দেখো এই জায়গার আসলে ফর আই ইন রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কি কাজ হয়। দেখো তোমাদের বইয়ের মধ্যে এখানে 1,6 দিয়েছিল, রাইট? তো আমি এখানে ঠিক তাই দিব 1,6। এইটার মানে হচ্ছে, আমি আগে বইয়েরটা বুঝাচ্ছি, হ্যাঁ, তারপরে একটু ডিটেলসে যাব। এইটার মানে হচ্ছে এই রেঞ্জটা শুরু হবে 1 থেকে যাবে 6 পর্যন্ত। তো সবার এখানে যেটা ভুল হবে সেটা হচ্ছে সবাই কাউন্ট করা শুরু করবে 1 2 3 4 5 6 এরকমই করে কাউন্ট করবে। কিন্তু আসলে ফর লুপ যেটা কাজ করে, সে লাস্টের যে এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু, হ্যাঁ, অথবা স্টার্টিং ভ্যালু, অথবা স্টার্টিং পয়েন্ট, অথবা যেখান থেকে শুরু হয় মানটা। তো শুরু হবে 1 থেকে, এটাকে এই কারণে বলা ইনিশিয়াল ভ্যালু, আর এটাকে বলা হয় ডেস্টিনেশন ভ্যালু। তো এটাকে আমরা মনে করব কি ডেস্টিনেশন ভ্যালু 6, মানে 6ও কাজ করবে। আসলে 6 পর্যন্ত কাজ করে না, এখানে এক মাইনাস, মানে যেই নাম্বারই থাকবে ডেস্টিনেশন ভ্যালুতে, সে থেকে তুমি এক মাইনাস করবা, তার মানে এটা কাজ করবে 5 পর্যন্ত। তার মানে 1 2 3 4 5 এই ফাংশনটা 5 বার কাজ করবে। এবার দেখো এটা লেখার পর আমি এটা কিভাবে 5 বার কাজ করে সেটাকে আমি যদি তোমাদের প্রোগ্রামিং করে কোড করে দেখাই, তাহলে আর একটু রিয়েলিস্টিক মনে হবে। তো এখানে আমরা মনে করো লেখার পরে লিখলাম প্রিন্ট, আমরা এই লেখাটাকে প্রিন্ট করব, মানে আইকে প্রিন্ট করব 5 বার। তো আমি এখানে প্রিন্টের মধ্যে 5 বার যেহেতু প্রিন্ট করব, তো বইয়ের মধ্যে দেওয়া আছে আইসিটি, তুমি এখানে আইসিটি না দিয়ে আমি BAF শাহিন কলেজ লিখি, শাহিন কলেজ, ঠিক আছে, ফাইন। এবার দেখো আমার এই প্রোগ্রামটা আমি যদি রান করি, সবার মনে হবে যে 1 থেকে 6, আসলে 6 বার প্রিন্ট হবে না, দেখো এটা 5 বার প্রিন্ট হওয়ার কথা। তো আমরা একটু রান করি, এবার একটু কাউন্ট করি এখানে যে কতবার প্রিন্ট হচ্ছে। দেখো উপর থেকে একটু কাউন্ট করো, 1 2 3 4 5, এক্স্যাক্টলি 5 বারই লেখাটা প্রিন্ট করেছে, রাইট? এখন দেখো পরীক্ষার মধ্যে যদি এরকম না দিয়ে একটু আমি আর একটু ইজি করি, যে এরকম দিল। এখন যদি রেঞ্জটা আমাকে শুধু 6 দিয়ে দিল রেঞ্জের ঘরের মধ্যে, তো তুমি এখানে কি বুঝবা? এখানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই রেঞ্জ 6 দেওয়া মানে হচ্ছে এখানে যেমন আমি ইনিশিয়াল ভ্যালুটা আগে 1 দিয়েছিলাম, এখন ইনিশিয়াল ভ্যালু নাই, রেঞ্জের ফাইনাল ভ্যালু দেওয়া আছে। তো তখন ফর লুপ কী করে, ইনিশিয়াল ভ্যালুটাকে 0 থেকে স্টার্ট করে, মনে থাকবে এটা? তার মানে 0 থেকে যদি স্টার্ট করে আর 6 পর্যন্ত যাবে, তার মানে 6 থেকে 1 মাইনাস হবে 5, তার মানে এবার কাউন্ট করো 0 1 2 3 4 5, দ্যাট মিনস 6, 6 বার প্রিন্ট হবে। দেখি 6 বার প্রিন্ট হয় কিনা। এবার একটু কাউন্ট করি আমরা প্রিন্টের ভ্যালুটা কয়বার হয়েছে। BF শাহিন কলেজ 1 2 3 4 5, এক্স্যাক্টলি 6 বারই কিন্তু প্রিন্ট হয়েছে। এবার দেখো বইয়ের মধ্যে তোমাদের পরের বার যেভাবে দেওয়া আছে 1,6,1 এরকম একটা দেওয়া আছে বইয়ের মধ্যে। আমি দেখো বইয়ের সাথে তোমাকে কানেক্ট করি, এই যে দেখো দ্বিতীয় অল্টারনেটিভ সলিউশনে দেখো এখানে 1,6,1।
তো এইটা আসলে এটার মানিটা কি, এটার মানিটা হচ্ছে দেখো এটাকে বলা হয়, আমি একটু আগে বলেছিলাম ইনিশিয়াল ভ্যালু, এটাকে বলা হয় ফাইনাল ভ্যালু, আর এইটাকে বলা হয় আপডেট অথবা ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানিটা হচ্ছে তোমার লুপটা প্রতিবারে কত করে টার্ন করবে। যদি আমি এখানে 1 দিই তার মানে 1 করে এটা বাড়বে, রাইট। তো তাহলে আমার 1 থেকে শুরু হবে 6 পর্যন্ত যাবে, তার মানে 1 2 3 4 5, 6 থেকে এক কম, আর এক এক করে যেহেতু বাড়বে তাহলে এক এক করে বাড়লে 5 টাইমস এটা প্রিন্ট হবে। দেখো এবার যদি আমরা কাউন্ট করি, হ্যাঁ একটু কাউন্ট করি কত টাইম প্রিন্ট হয়েছে, 1 2 3 4 5 এক্স্যাক্টলি। এবার দেখো যদি এই প্রোগ্রামটাকে এই বইয়ের মধ্যে 3 নম্বর যে অল্টারনেটিভ সলিউশনটা দিয়েছে আমি সেটা দেখাই। দেখো এখানে বলছে 1,6,-1, তো এখানে দেখো 1,6,-1 যদি দেই, কাহিনীটা আসলে কি, কাহিনীটা হচ্ছে এরকম যে 1 থেকে শুরু হবে, তাহলে 1 থেকে শুরু হয়ে এক করে ইনক্রিমেন্ট না হয়ে এবার ডিক্রিমেন্ট হবে। তো এবার যদি আমি এটাকে 1 থেকে শুরু করি ডিক্রিমেন্ট করি, দেখো শুরু হয়েছে 1 থেকে যদি 1 ডিক্রিমেন্ট করি তাহলে এটা কি হয়ে যায়, 0 হয়ে যায় না। দেখো এই প্রোগ্রামেরটা কিন্তু আউটপুট আসবে না, দেখো প্রোগ্রামে কিন্তু আউটপুট আসে নাই। তার মানে ওদের বইয়ে যে রেঞ্জটা এখানে দেওয়া আছে এই রেঞ্জ দেওয়াটা সঠিক হয় নাই। এই রেঞ্জ দেওয়াটা এইভাবে না দিয়ে যদি এইভাবে দিত, দেখো এবার কাজ করবে যে আমি এখন স্টার্টিং করব 6 থেকে আর আমি যাব 1 পর্যন্ত, আমার প্রত্যেকবার এক করে ডিক্রিমেন্ট হবে। তাহলে দেখো মানে স্টোরিটা কি, প্রথমে আমার 6 হয়ে একবার প্রিন্ট হবে আর উপরে গিয়ে এক ইনক্রিমেন্ট জায়গায় একবার ডিক্রিমেন্ট হবে, মাইনাস মানে কমা, তখন এটা 5 হবে, 5-এর পরে 4 হবে, 4-এর পরে 3 হবে, 3-এর পরে 2 হবে, 2-এর পরে 1 হয়ে প্রোগ্রামটা এখানে ক্লোজ হবে। তো দেখো এবারে কিন্তু আমাদের প্রোগ্রামটা 5 টাইমস প্রিন্ট হবে। দেখো রাইট, তুমি গুনে দেখো এখানে 5 টাইমে কিন্তু প্রিন্ট হচ্ছে 1 2 3 4 5। তার মানে এখানে একটু মানে তারা লুপটাকে ভুল আকারে প্রেজেন্টেশন করেছে, আর নাহলে সব ঠিক আছে। তো এইখানে দেখো এইবার আমি যদি তোমাদের একটু ডিফিকাল্টে যাই, যেমন দেখো প্রথমে আমি বইয়ের মতো 1 দিলাম আর এখানে 6 দিলাম, হ্যাঁ এখানে আমি 6 দিলাম মানে 6 পর্যন্ত 5 পর্যন্ত যাবে। এইবার আমি এখানে ইনক্রিমেন্ট, বইয়ে তো 1 ছিল আমি 1 না দিয়ে 2 দিলাম, তাহলে এবার কি হওয়া উচিত, দেখো এবার প্রথমে 1-এর জন্য একবার প্রিন্ট হবে, তারপরে 1-এর পরে এটা 2 বাড়বে, ইনক্রিমেন্ট মানে এখন 2 করে বাড়বে, তার মানে 3-এর জন্য একবার প্রিন্ট হবে, 5-এর জন্য একবার প্রিন্ট হবে, আর 6 তো যাবেই না কারণ 7-এ চলে যায় তো হবেই না। তার মানে এবার 3 টাইমস এটা প্রিন্ট হবে কারণ আমি আপডেট যে পজিশনটা বা ইনক্রিমেন্ট 2 করে দিয়েছি। এবার দেখো তো প্রোগ্রামটা 3বারই প্রিন্ট হবে, দেখো এক্স্যাক্টলি, দেখো প্রোগ্রামটা কিন্তু 3বার প্রিন্ট হয়েছে, দেখেছো। তো এরকম করে কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে, একটু মানটা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। আশা করি এই লুপের 3টা অংশ বুঝতে পেরেছো। এই রেঞ্জের মধ্যে 3টা অংশ থাকে, আমি আবারও রিপিট করছি। প্রথম অংশটাকে বলা হয় স্টার্টিং পয়েন্ট বা ইনিশিয়াল ভ্যালু, এখান থেকে প্রোগ্রামটা শুরু হয়, আর এটাকে বলা হয় ডেস্টিনেশন ভ্যালু বা এখানে প্রোগ্রামটা ইন্ড হয়, তবে এখানে যত নাম্বার থাকবে তার চেয়ে 1 মাইনাস ধরবো, যদি 6 আসে এটাকে 5 ধরবো, 10 থাকলে 9 ধরবো, ঠিক আছে। আর এটাকে বলা হয় আপডেট অথবা ইনক্রিমেন্ট, এখানে যদি 1 থাকে তার মানে প্রত্যেকবার এক এক করে বাড়বে, মানে 1 2 3 4 এরকম, আর যদি 2 থাকে তাহলে কি হবে 1 থেকে শুরু হলে 1 3 5 এরকম, ঠিক আছে। আর যদি 3 থাকতো তাহলে 1-এর পরে 3 প্লাস করলে 4 এরকম হইতো, ব্যাপারটা বুঝা গেছে। এবার দেখো এই প্রোগ্রামটার মধ্যে যদি আমরা একটু মানে অন্যভাবে করি, যেমন আমি এখানে বললাম ইফ আই মানে আইয়ের ভ্যালুটা ইকুয়াল ধরো 4, ঠিক আছে। তো এটা যদি হয় তখন আমি যদি বলি কন্টিনিউ, তো দেখো এইটার মানিটা হচ্ছে আইয়ের মানটা যখন এক্স্যাক্ট 4 হবে, তো এই প্রোগ্রামে আয়ের মান কিন্তু 4 পাবেই না, কারণ কি 1-এর পরে 2 প্লাস হলে 3 তারপরে 5। তো আমরা এমন একটা ভ্যালু নেই যে আয়ের মানটা পায়, তার মানে এখানে পাবে মনে করো 3, তাহলে 1 3। এটার মানে হচ্ছে আয়ের মান যখন এক্স্যাক্ট 3 হবে তখন এই প্রোগ্রামটা কন্টিনিউ, সে আবার তাকে লুপে থ্রো করবে, লুপে চলে যাবে, প্রিন্ট হইতে দিবে না। কন্টিনিউর কাজ এটা, কন্টিনিউ কিন্তু প্রোগ্রামকে স্টপ করে দেয় না, কন্টিনিউ প্রোগ্রামটাকে একবার প্রিন্ট করতে দেয় না যখন ওই মানটা এক্স্যাক্টলি লুপের মধ্যে ইফের মধ্যে যে কন্ডিশনের মান থাকে, এখানে 3 হইতে পারে অন্য কিছু হইতে পারে। তো দেখো এই প্রোগ্রামের আউটপুট আমাদের একটু আগে আসছিল 3 বার, মানে 3 বার প্রিন্ট হয়েছে। এখন এই প্রোগ্রামের 3 টাইমস, যেমন
1-এর পরে 3 হওয়ার কথা, এই 3 যখন i এর মান এক্স্যাক্টলি পাবে তখন এটা কন্টিনিউ করে লুপে পাঠিয়ে দিবে, তার মানে প্রিন্ট হবে না। তার মানে এইবার এই প্রোগ্রামে এই বিএফ শাহিন কলেজ কয়বার প্রিন্ট হবে? 2বার প্রিন্ট হবে। একবার হচ্ছে 1-এর জন্য, 3-এর জন্য হবে না, 5-এর জন্য। দেখো আমাদের প্রোগ্রামটা কাজ করে কি না, এক্স্যাক্টলি দেখো আমাদের প্রোগ্রামটা কিন্তু 2বার প্রিন্ট হয়েছে। তোমাদের এক্সামে কিন্তু এরকমই প্রশ্ন আসবে। এবার দেখো, এবার যদি আমি এখানে কন্টিনিউটা না দিয়ে ব্রেক দেই তাহলে কি হয়? BREAK, ব্রেক। ব্রেকের মানে হচ্ছে প্রোগ্রামটাকে সে স্টপ করে দেবে, ঠিক আছে? তার মানে হচ্ছে যখন সে প্রোগ্রামে ইফ i = 3 পাবে, তো 3 যদি পায় তখন সে প্রোগ্রামটাকে আর নিচে নামতে দিবে না, ব্রেক। এখানে প্রোগ্রাম থেমে যাবে, আর লুপেও যাবে না। তার মানে এই প্রোগ্রামটায় অনলি 1, মানে 1-এর জন্য একবার প্রিন্ট হবে, 3-এ গিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রোগ্রামটা দেখি, দেখো মাত্র একবার প্রিন্ট হয়েছে। আশা করি তোমরা ব্রেকের ব্যবহারটা বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমরা আরও অন্য কিছু জানতে চাও তাহলে প্রোগ্রাম করে আমাকে কোনো প্রবলেম হলে কমেন্টস বক্সে জানিয়ে দিও, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। তো আজকে এখানেই শেষ করছি, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ।